আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন অ্যান্ড হাইওয়ে স্টোরির সাথেই আছেন। যে ব্যাপারটা হচ্ছে গিয়ে 1000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে অ্যান্ড আপনাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমার 1000 সাবস্ক্রাইবার অ্যান্ড ইভেন যারা সামনে সাবস্ক্রাইব করবেন তাদেরকেও অনেক থ্যাঙ্কস, আগাম থ্যাঙ্কস। আর বেসিকলি যেটা হচ্ছে সামনে জ্যাম অ্যান্ড আমাকে এই জ্যামটা পার হইতে হবে, আর আমি অফিসে অলরেডি লেট। আমি 1 তারিখে মালদ্বীপ যাচ্ছি, হয়তোবা অনেকে জানেন, হয়তোবা অনেকে এখন জানতেছেন। যেটা হচ্ছে কি 2টা দেশ যাচ্ছি, মালদ্বীপ অ্যান্ড শ্রীলঙ্কা। আর এটা অন অ্যারাইভাল ভিসা, খুব একটা প্যারা নাই এইসব দেশ ঘুরতে, খালি একটু টাকা পয়সা সব কিছু নিয়ে গেলেই হয়, বাদ বাকি আল্লাহ ভরসা। 4B আল্লাহ খেপছে। মালদ্বীপটার ফুল কভারেজ করতে চেষ্টা করব ব্লগিংয়ে, আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করব। আর হচ্ছে শ্রীলঙ্কাও একদিনের একটা ট্যুর থাকবে, সে একদিনের ট্যুরে দেখানোর চেষ্টা করব। ভাই 4B থাকলেই কেন জানি হুদাই খেচে, মানে খেচে না, মানে খিচে। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে মালদ্বীপ আর শ্রীলঙ্কা দুইটাই কভারেজ করার ট্রাই করব আপনাদের কাছে যতটুকু পারি। এটা একটা স্পেশাল এপিসোড হবে, মানে ফার্স্ট কোনো ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছি যেটার ব্লগ করব। আচ্ছা, ইন্টারন্যাশনাল ট্যুরে গেছি, বাট ফার্স্ট কোনো ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছি যেটার ব্লগ হবে, এটা হচ্ছে গিয়ে স্পেশাল আমার কাছে। আচ্ছা, আর হচ্ছে গিয়ে 1000 সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য তো থ্যাঙ্কস জানাইলাম। যারা সামনে সাবস্ক্রাইব করবেন অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন। আমি কোনো সময় এগুলো বলি না, বাট এবার বললাম, এই ব্লগে আর বলবো না, ঠিক আছে? জাস্ট বেশি বেশি শেয়ার করেন যাতে মানুষ আরও কিছু সাবস্ক্রাইবার পাই। এসে যে পরিমাণ গরম পড়ছে, গতকালকে আমি বরিশাল থেকে আসছি, আমি রাতের বেলা গাড়িতে করে আসছি, প্রাইভেট কারে, যদিও মানে গাড়ির এসি টেসি অন ছিল, বাট বাইরে একটু দাঁড়াইছি কিছুক্ষণ সময়ের জন্য। ভাই রাতের বেলা এত গরম গরম, কি ফালাইলো। যারা যারা রাঙামাটির ব্লগ এখনো দেখেন নাই, অবশ্যই রাঙামাটির ব্লগ দেখে আসবেন। নিচে ডেসক্রিপশন বক্সে রাঙামাটির ব্লগের লিঙ্ক দিয়ে দিলাম। আর হচ্ছে ভাই যে গরম পড়ছে, এই গরমে যারা গাছ লাগাইতেছেন, একটা সামাজিক, মানে সামাজিক না, এটা হচ্ছে কি লোক দেখানো, সামাজিক দায়বদ্ধতা থেকে না, বা পারিবেশিক নাকি পরিবেশ ভিত্তিক যে দায়বদ্ধতা আছে, যেটাই হোক, তো এই দিক থেকে দায়বদ্ধতা থেকে গাছ লাগানো উচিত সবার। গাছ লাগানোর ব্যাপারটা আমি ডিটেলসে আলোচনা করতেছি, একটু সময় দিবেন, আগে চিপা চাপা থেকে বেরোয় নি। গরিব মানুষ মারে রে, তাও ধরতেছে তাও ছাড়তেছে না। আচ্ছা, গাছ লাগানোর ব্যাপারে বলতে চাই ভাই, এই যে এইখানে এইসব জায়গা দেখছেন, এইসব খালি জায়গা পড়ে রয়েছে, ভালো কিছু গাছ লাগান যেই গাছগুলো মানুষের উপকারে দিবে। এসব কি বাল চাল লাগাইছেন, হ্যাঁ এগুলো চলে? এখন এমন একটা জায়গায় গেছি গতকালকে রাতে, বরিশালে এই যেই জায়গাটায় গেছি, এইটা রিসেন্টলি গ্রাম থেকে বাংলাদেশের 3টা নাকি উপজেলা হিসাবে ঘোষণা করা হয়েছে, এটার মধ্যে রাষ্ট্রপতির এলাকা একটা, সেইটা সহ মানে 3টা এলাকার মধ্যে যেখানে গেছি ওইটা একটা, মানে অনেক বেশি আপডেট হয়ে গেছে, যার কারণে গাছপালা সব কাইটে ফেলছে। গাছপালা কাটার কারণে অনেক বেশি টেম্পারেচারটা বেড়ে গেছে। তো ভাই গাছপালা এমন একটা জিনিস যেটার কোনো বিকল্প নাই। আপনি এই যে এসি টেসি যাই করেন না কেন, এই এসি আমরা ছোটোবেলায় সবই পড়ছি, বাট এখন ভুলে গেছি, এসি থেকে যে গ্যাসটা নির্গত হয়, এই গ্যাসটা হচ্ছে গিয়ে গ্রিন হাউস নষ্টের সব থেকে বড় কারণ। মালদ্বীপ যাওয়ার আগে প্রথমত বেশ কিছু কাজ আছে আমার, সেই কাজগুলোর মধ্যে একটা হচ্ছে গিয়ে বাইকটা সার্ভিসিং করাইতে হবে। এই বাইক লাস্ট 6000 কিলোমিটার একটানা চলছে, কোনো সার্ভিসিং কিছুই করাইতেছি না, ধুমসে চালাইতেছি, এবং 6000 কিলোমিটার ম্যাক্সিমামই 5000 কিলোমিটারই হাইওয়ে, 5500 কিলোমিটারই হাইওয়ে। তো দেখা গেছে যে যার কারণে চলতেছে, ঢাকার মধ্যে 6000 কিলোমিটার টানা চালাইলে গাড়ির কিছু থাকতো না। আরও বেশ কিছু কাজ আছে যেগুলো একটু শপিংয়ের ব্যাপার আছে, বাট হাতে অত টাকা পয়সাও নাই, গরিব আমি, তো পুরান জামা কাপড় পরেই যাওয়া লাগবে, কিছু করার নাই। প্রত্যেকটা জয়েন্টে পয়েন্টে আমি আজকে জ্যাম হইতেছি। আর গাছ লাগানোর ক্ষেত্রে অবশ্যই কোন ধরনের গাছ লাগানো যায় সেই সম্পর্কে একটু ভালো আইডিয়া নেবেন। যেমন এই গাছটা দেখেন, এই গাছটার আমি জানি না কি গাছ, মেহগনি হইতে পারে, অনেক পুরনো। এই টাইপের গাছ লাগান, ওই যে সস্তা
কিছু আছে রেইন ট্রি বা কি টাইপের জানি গাছ আছে আমি দেখছিলাম। তো এই গাছগুলো না দিয়ে যেগুলো ফল ফলাদি দেয়, মানে মানুষের উপকারেও আসে, পাখির উপকারেও আসে, যে পাখিরও কিন্তু একটা গাছের প্রতি একটা হক আছে, গাছের ফলের উপরে একটা হক আছে। তো পাখি খাবে কি? তো এই যে ফল ফলাদি দেয় এই ধরনের গাছগুলো লাগান, যে কাঠ কাজে লাগবে এই ধরনের গাছ লাগায়, সেটা অনেক দিন সার্ভাইভ করবে না গাছটা, কারণ কি কোনো না কোনো জালে মাইসে এই গাছটা কাটবে। ঠিক আছে, আপনারা হচ্ছে কি ফল দেয় এই ধরনের গাছ লাগান, যে গাছগুলো অনেক দিন মানুষ রাখতে চাবে। ঠিক আছে, আর একটা গাছ যে কাটবে তার 10টা গাছ লাগানো তার দায়িত্ব। এটা হচ্ছে কি পরিবেশের প্রতি দায়িত্ব। যদিও আমি নিজেও এই দায়িত্ব পালন করি না, বাট খুব রিসেন্টলি আমিও শুরু করতে যাচ্ছি। আর এখন যারা পরিবেশ মানে লোক দেখানো গাছ লাগাই দিয়েছেন, যে ওই যে যেমন ছাত্রলীগ, ঠিক আছে, গাছ লাগায় রেকর্ড করবে, ভাই এগুলো আপনাদের এইসব কাজকর্ম খুবই হাস্যকর। হ্যাঁ, যাই হোক, মানুষজন হাসে, এগুলো আপনাদের নিয়ে খুব বাহবা দেয় না, আড়ালে বসে মানুষের থেকে খবর নিয়ে দেখেন। ঠিক আছে, মানুষ গাইড নেয় আপনাদের। যেটাই হোক, আপনারা হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে গাছ লাগানোর পারফেক্ট টাইম না আসলে। হ্যাঁ, কারণ একটা গাছও বাঁচবে না এই গরমে। আপনারা হচ্ছে বর্ষাকালকে কেন্দ্র করে গাছ লাগান, সেই সময় তো দেখা গেছে আপনাদের বর্ষায় গরম লাগাও বন্ধ হয়ে যাবে, তখন তো আপনারা ঘুমাবেন নাক ডাইকা। তখন নাক না ডাইকা সামনের গরমের জন্য প্রস্তুতি নেন, তখন গাছগুলো লাগান, গাছের পরিচর্যা করেন, যাতে সেই গাছটা আপনার জন্য উপকার হয়, সমাজের জন্য উপকার হয়, পরিবেশের জন্য উপকার হয়, মানুষের জন্য যেন উপকার হয়। সেই দায়বদ্ধতা থেকে আপনারা বর্ষায় গাছটা লাগায়েন। অন্তত একজন মানুষ একটা গাছ লাগাইলে আগামী বছর গরমে আমাদের এইরকম মানে কষ্ট করতে হবে না ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and keep watching and keep supporting the Highway Story. Bye bye.